দেশের অর্ধেকের বেশি জনতার দাবি মানে সবসময় আমায় লিখে থাকেন যে শেখ হাসিনা আমাদের আপা কবে ফিরবেন। আবার ফেরার সঠিক সময় আমি বলতে পারবো না, তবে 6-7 এই দুদিন লন্ডনে একটা বৈঠক আছে। এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। খলিলুর রহমানকে খুব একটা বিশ্বাস করেন না আমাদের তারেক রহমান, কারণ খলিলুর রহমান একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে যে এই যে ইউনূস যে এটা চুক্তিটা করেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তি নাকি এনসিপি এবং জামাত জানতো। এই যে 2 নম্বরই করে তার ঘরের কথা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, সেটা এখন কেউ ভালোভাবে নিচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই ঘটনা। তো যাই হোক, তাই জন্য তার পেছনে হুমায়ুন বলে একজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে হুমায়ুন, এই হুমায়ুন তো হচ্ছে তার সঙ্গে লেজুর হয়ে যাচ্ছেন। এখন এই যে সাইড লাইট বৈঠক যেটা হবে বলে ডেকে পাঠিয়েছে জয়শঙ্কর, যে আপনাদের দেশে এখন বলে পাঠানো হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর জয়শঙ্করজি না ডাকলে জয়শঙ্করজির সঙ্গে দেখা হয় না। জয়শঙ্করজি যখন খলিলুর দেশে এসেছিলেন তখন জয়শঙ্কর নানান কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য জয়শঙ্কর দেখা করতে পারেননি। এবারে তাই লন্ডনে বৈঠক যখন হচ্ছে তখন জয়শঙ্করজি বলেছেন আপনি আসুন, এসে আপনার সঙ্গে আমি 10 মিনিট কথা বলবো, সাইড লাইনে কথা বলে আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত আলাপের প্রয়োজন রয়েছে। তা এই যে হুমায়ুন সঙ্গে যাচ্ছে, এই হুমায়ুন তিনি সেই বৈঠকে থাকবেন কি না সে ব্যাপারে কিন্তু খুব অনিশ্চয়তা আছে। এবং জয়শঙ্করজি হয়তো অ্যালাউ নাও করতে পারে। জয়শঙ্করজি বলতে পারেন যে আমি ডেকেছি ডক্টর খলিলুর রহমানকে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না। এবার 6-7 তারিখের এই যে সম্ভবত 7 তারিখেই এই যে বৈঠকটা হবে, সেই বৈঠকের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে এই যে আইসিটিতে যে মামলা হয়েছিল, দুখানা না, পরপর অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, এক হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং 2 তার দলকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে 10টা শর্তের মধ্যে প্রধান দুটো শর্ত, এটা আমি আগেও বলেছিলাম। 3 নম্বর শর্ত নিয়ে গিয়ে আলোচনা করেছিলেন, তাতে কিন্তু ভারত সন্তুষ্ট হয়নি। ভারত বলে দিয়েছিল প্রথম দুটো শর্ত নিয়ে কথা না বললে তৃতীয় চতুর্থ পঞ্চম সেই কোনো শর্ত নিয়েই আমরা আলোচনা সন্তুষ্ট হব না। ফলে প্রথম দুটো আলোচনা নিয়ে আরো ব্যাপারে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে আসবেন। সেইটা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাই এখন খলিলুর রহমানকে গিয়ে বলতে হবে। সরি, তবে যেটুকু খবর পেয়েছি, সরকারের আভ্যন্তরীণ যে বৈঠক যেগুলো হয়েছে সেখানে নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সিদ্ধান্তের ওপরেই ওই যে নতুন যিনি এখন আমরা আইসিটি যে নতুন যে মামলার যিনি করছেন, নামটা ভুলে কিনা, ওখানে লেখা রয়েছে, এখন বার করতে হবে। তিনি এখন বলেছেন যে মামলায় অনেক অসঙ্গতি রয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তো পেয়ে যাবে, স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে সরকার আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। আর তৃতীয় একটি বিষয়ে হেল্প চাওয়া হয়েছে ভারতবর্ষের। তার আগে বলে নি, তৃতীয় বিষয় হেল্প চাওয়ার থেকে তার আগে বলে নি, পল কাপুর আপনার দেশে আছেন। এই পল কাপুর তো
অনেক কথাবার্তা বলেছেন, অনেক মিটিং মিটিং করেছেন, জামাতের সঙ্গে মিটিং করেছেন, বিএনপির সঙ্গে মিটিং করেছেন, অনেক নেতাবেতার সঙ্গে মিটিং করেছেন। যখন এনসিপির কথা আসে তখন উনি পরিষ্কার বলে দেন যে এনসিপির সঙ্গে কোনো বৈঠক আমি করব না। কেন করবেন না? তিনি করবেন না এই কারণে তার কাছে এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এনসিপি যদি সন্ত্রাসবাদী সংগঠন হয়, এনসিপির নেতাকে, এনসিপি পৃষ্ঠপোষককে ইউনূস, তাহলে ইউনূসও বকলমে একজন সন্ত্রাসবাদী, সেটা ইউএস পরিষ্কার বলে দিল। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনি 1 বছরের জন্য আপনি ভিআইপি দিয়ে রাখুন, আর মানে ওই এসএফ মোড়ে আপনি যাতায়াত করুন। 1 বছর তো আপনার কাটবেই। 1 বছর আগে কি হয় দেখুন, আর 1 বছর বাদে আপনার যখন কোনো এসএফ থাকবে না, তখন আপনার কি দশা হবে সেটা ভাবুন। প্রতিদিন একটা করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছে না, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আর 1 বছর বাদে কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। এবার যেটা চতুর্থত যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা হেল্প চাওয়া হয়েছে। হেল্প কি? এই যে সংকট যেটা স্থির হয়েছে, মানে সামনে এসছে, যে একেবারে কানপট্টিতে রিভলভার রেখে একেবারে ট্রাম্প যে চুক্তিটা করেছেন, সেই চুক্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়। যদিও এক্সিট ক্লজ রয়েছে, সরি, এক্সিট ক্লজ অনুযায়ী আপনারা যদি এখন বলেন যে আমরা এক্সিট ক্লজ অনুযায়ী আমরা বের হব, ট্রাম্পের মতো যে মানুষ, যিনি স্বপ্নে যুদ্ধ দেখে তিনি হঠাৎ করে লাফিয়ে তিনি ইরান দখল করতে যান, এখন পেঁচে পড়ে গেছেন, এখন রোজ মানে বয়ান বদলাচ্ছেন। তো যাই হোক, একটা নেভার এন্ডিং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আমি রাত্রিবেলা বলবো কিরকম তার অবস্থা, এখন লেজে গোবরে করা অবস্থা। তো যাই হোক, এখন সেইখানে যদি আপনারা বলেন যে আমি ওই ক্লজ অনুযায়ী আমি বেরিয়ে যাব, এক্সিট ক্লজ অনুযায়ী,